দুর্গাপুজো আসতে হাতে আর কটা দিন বাকি। আর্যিকরে নৃশংস ঘটনা প্রতিবাদে গোটা রাজ্য থেকে দেশ এবং বিদেশ বিক্ষোভ কিন্তু করছে। আর আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি কালীঘাট হকার্স মার্কেটে। আর্যিকরে নৃশংস ঘটনার প্রতিবাদ গোটা দেশ থেকে বিদেশ কিন্তু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ব্যবসায়ীরা, এই যে আর্যিকরের ঘটনা, বড় কি এফেক্ট এই ব্যবসাতে কি পড়েছে? আজ শুনবো ব্যবসায়ীদের কাছ থেকে তাদের বেচাকেনা কেমন হচ্ছে এই বছরে, একেবারে সমস্ত কিছু ডিটেলস আমরা শুনে নেব। চলুন তাহলে শুনে নেব। দাদা, আমাদের ব্যবসা এখন কেমন পরিস্থিতি? ব্যবসার পরিস্থিতি দাদা খুবই খারাপ, খুব খারাপ। কারণটা কি? আর্যিকরের এই ঘটনা কি ব্যবসাতে বড় এফেক্ট? এটা তো আছেই, ওটা তো আছেই। হাজার মুড়ে মিটিং মিছিল হচ্ছে, বাস বন্ধ, আসতে পারছে না লোকে, এটা তো হচ্ছেই। ওর জন্য তো কিছুটা এফেক্ট হচ্ছেই। তারপরে লোকের আর্থিক অবস্থা এখন কিরকম বুঝতেই পারছে, যার জন্য এখন আমাদের অবস্থা খুবই খারাপ। সারাদিনে বনিবারটা হয় না ঠিক মতো। আমার নাম নিতাই সাহা। এই তো সামনে তো দুর্গাপুজো আসছে, আর হাতে কোনো কটা দিন বাকি আছে। তো এই সময় থেকেই কিন্তু কাস্টমার আসতে শুরু করে দেয় দোকানে। তা আপনাদের এখন কেমন পরিস্থিতি? না, বাজার খুব খারাপ, খুবই খারাপ বাজার। এর কারণটা কি? মানে এই আর্যিকরের যে ঘটনা, এটা কি ব্যবসার উপর বড় একটা এফেক্ট পড়েছে? তা বলতে পারবো না, সঠিক করলেও পড়তে পারে। আর হাজরার মোড়, এখানে তো সব মানে মিটিং মিছিলের জায়গা। কালকে রাস্তা অবরোধ ছিল, লোকজন আসতে পারেনি, এখন প্রায়ই হচ্ছে। আর মোড়ে তো মানে সপ্তাহে 6 দিনই ধরতে এই মিছিল হচ্ছে। কোনো পার্টি, এই সব পার্টির কথা বলছি না, আর্যিকর নিয়ে কোনো কথা না। কথাটা হলো বিভিন্ন ধরনের পার্টি এখানে মিটিং করছে, ফলে একটা হ্যাম্পার হলেও হতে পারে। জানি না কি হবে, এখন সামনে কটা দিন অপেক্ষা করা। এখন দিনে কেমন দেখছেন বেচাকেনা হাটটা? আমি সেকেন্ড টাইমে আছি, ওই 5টা 5:30 কখন আছি। আমার জানা চেনা যা আছে অন্যান্যরা। বেচাকেনা কেমন হচ্ছে? খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। সমস্যা খুব খারাপ হয়ে গেছে। আর্যিকরের যে এটা, সেটা আমাদের খুব মানে বাজারটাকে নষ্ট করে দিয়েছে। বিশেষ করে বিভিন্ন হাজরা রাসবিহারী মোড়গুলো যে অবরোধ, তাতে আমাদের ব্যবসা, যে কোনো কাস্টমার বাচ্চাদের বা ফ্যামিলি নিয়ে আসতে পারছে না। তাতে আমাদের বিভিন্ন ব্যবসা খুব খারাপ হচ্ছে। তারপরে এখানে সারাক্ষণ পুলিশ বসানো, সিএম বাড়ির সামনে, এটাতে আরো বেশি আমাদেরকে কষ্ট করছে। সারাদিনে বেচাকেনা কেমন হচ্ছে? বেচাকেনা একদমই খারাপ, এটা মানে খুব খারাপ। আর্যিকরের ঘটনা তো বড় এফেক্ট হ্যাঁ, পড়েছে একদম একদম খুব এফেক্ট পড়েছে। একদম লোক নেই, মার্কেটেই লোক নেই, এত খারাপ হয়েছে। সবাই আসতে ভয় পাচ্ছে, রাস্তাঘাটে আটকে যায় কিনা সেটা একটা হয়ে যাচ্ছে। আমরা কি চাইছি? না, আবার সবাই যে যা কাজে চলে যাক, সেটাই সবাই আশা করে। মানে এটা যে মানে ওইদিকে মানে অপরাধের শাস্তি হোক, কিন্তু কাজটাও তো দরকার, এটাই বলছি। না, সুজিত দাস। দাদা, এবছরের বেচাকেনা কেমন দেখছেন? আর বেচাকেনা খুবই খুবই খারাপ। কারণ এই আমরা হাজরা মোড়ে তো দুদিন ছাড়া মিটিং মিছিল হয়ে যাচ্ছে, দোকানপাটের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কারণ গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে, কাস্টমার আসবে কি করে? এমনিতেই খারাপ, তারপরে এই আন্দোলন করে আরো খারাপ। আর্যিকরের ঘটনাটা বড় একটা এফেক্ট পড়েছে ব্যবসাতে। ইফেক্ট তো একটু পড়েছে, মানে আমরা যেহেতু এই জায়গাটা রয়েছি হাজরা মোড়ে তো প্রত্যেকটা মিছিল মিটিং সমস্ত কিছু ডেলি হয়। আজকের অবশ্য হয়নি, হবে হয়তো পরে, পুলিশ থাকে, আর তারপর পুলিশরাও থাকে, ফলে তো আমাদের অবস্থা একদম খারাপ, টাইট। সারাদিনে বেচাকেনা কেমন দেখছে? বেচাকেনা সেরকম হচ্ছে না, এবছরে বেচাকেনা নেই, সেভাবে হচ্ছে না। আপনার নাম? আমার নাম রঞ্জিত দাস। ব্যবসার পরিস্থিতি আমাদের খুব একটা ভালো না দাদা, ব্যবসার পরিস্থিতি আমাদের খুব ভালো। আমরা কালীঘাটে একটু ভালো ছিলাম, আমাদের যতীন দাস পার্কে এসে ব্যবসার পরিস্থিতি আমাদের খুবই খারাপ। কারণটা কি? মানে আর্যিকরের জন্য বড় এফেক্ট? 100% আর্যিকরের জন্য।
আরজি কলের জন্য তো অবশ্যই, যার জন্যই তো আমাদের ব্যবসার অবস্থা খুব খারাপ। অনেক ডাক্তারবাবুরা বলছেন যে এই বছর ব্যবসা আপনাদের খুব একটা কারোর মনে শান্তি নেই, মন ভালো নেই, এইভাবে একটা মেয়ে মারা গেলেন, সুতরাং আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, খুব খারাপ বেচা কেনা। কোনো রকমের বলি আর বাচ্চার মধ্যে আমরা আছি, খুব একটা সুবিধাজনকের মধ্যে আমরা নেই। এখন তো এই পরিস্থিতিতে আর কি চাইবো, এখন তো যেটা সুপ্রিম কোর্টের বিচার আছে, সুপ্রিম কোর্ট যেটা বিচার করবে তার উপরে আস্থা রাখতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। এছাড়া তো সাধারণ মানুষের আর কি ক্ষমতা, সাধারণ মানুষ তো আর বেশি কিছু বলতে পারবে না, প্রতিবাদ করতে পারে, উদ্যোগ আর কিছু নেই। আমার নাম দিলীপ কুমার দাস। এবছরের বেচা কেনা কেমন? খুব খারাপ, খুব খারাপ, দেখছেন না অবস্থা। কি মনে হচ্ছে আরজি করে ঘটনাটা বড় একটা এফেক্ট করেছে ব্যবসাতে মনে হয়? মনে হয় হয়েছে, এই ঘটনাটা হওয়াতে আমাদের খুব অসুবিধা হয়েছে। সারাদিনে বেচা কেনা কেমন? বেচা কেনা একদম খারাপ, বেচা কেনা নেই। গত বছরের তুলনায় মানে গত বছর তুলনায় বেচা কেনা কম, অনেক কম। অনেক। আপনার নাম? আমার নাম গোপাল শাহ। কি কেমন দেখছেন এবছরের বেচা কেনা আমাদের কেমন? বেচা কিনে তো খুবই খারাপ, গেল বছরের থেকে এবছরের তুলনায় খুবই খারাপ বেচা বাজার। এই কারণটা কি মানে আরজি করে এই ঘটনা? আরজি করে এখানে ডেলি হাজিরা মুখে মিছিল মিটিং, এত পুলিশ, এত কাস্টমার ভয়তে আসছে না, যাচ্ছে না। গেল বছরের থেকে এবছর বাজার একদমই খারাপ। মানে আমরা প্রথমত আরজি করে ঘটনাটা বড় এফেক্ট করেছে, তাই তো? একদম। কেমন দেখছে সারাদিনে কাস্টমার কেমন আছে? খুব লিমিটেড কাস্টমার, আর যার যা চেনাশোনা আছে সেইটুকানির মধ্যেই আমাদের চলছে। বাইরের কোনো কাস্টমার এখনো পর্যন্ত মার্কেটের মধ্যে প্রবেশ করছে না। এখন কি পরিস্থিতি আমাদের এই ব্যবসা? ব্যবসা ফাঁকা, ব্যবসা কিছু নেই, ব্যবসার অবস্থা খুবই খারাপ। এই কারণটা কি মানে আরজি করের যে ঘটনাটা এটা কি ব্যবসার উপর এফেক্ট করেছে মনে হচ্ছে? খানিকটা তো এফেক্ট পড়েছে, খানিকটা এফেক্ট পড়েছে, পুরোটা এফেক্ট পড়েনি হয়তো, কিন্তু খানিকটা এফেক্ট পড়েছে। মানে গত বছরের যে ছবিটা আমরা দেখেছেন যেভাবে মানুষ কাস্টমাররা এসে ঢল নেমেছিল মানে কেনাকাটার, কিন্তু এবছর কোনো কাস্টমার আমরা দেখছেন না দোকানে সেভাবে। না, সেই সময়টা এখনো পর্যন্ত আসেনি। অ্যাকচুয়ালি ঢল যেটা বলছেন সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর পর, তো সেই জায়গাটা এখনো পর্যন্ত আসেনি। তবে তুলনামূলক হয়ে বাজার অন্যান্য বছরের তুলনায় খারাপ, যেহেতু এই রাস্তাঘাট মাঝে মধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা কখন মাসের প্রথম কখন মাসের শেষ বুঝতে পারছি না। এখন হাতে আর মাত্র 29 দিন। এই 29 দিন আমরা কত কি করে তুলবো, ঋণের টাকা নিয়ে মাল তুলেছি, দেখতেই পাচ্ছেন আমার দোকানে মাল, আমার পাশের দোকানেও। খালি একটাই প্রার্থনা যাতে আমাদের হয় বাজার, সেটা আপনারাও প্রার্থনা করবেন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ছুটির দিনগুলোতে মানুষ অনেক বেরোয়। হ্যাঁ, ছুটির দিনগুলোতে বেরোয়। হ্যাঁ, রোববার দিকে খোলা আমাদের মার্কেট, এখন সেই দশমী অবধি খোলা। আপনাদের চ্যানেলের তরফ থেকে আমি সমস্ত দর্শকবৃন্দ এবং আপামর জনসাধারণকে অনুরোধ করবো, আমাদের এই কালীঘাট রিফিউজি হকার্স মার্কেটে হাজরা পার্কে আপনারা আসুন। আমাদের এখানে ন্যায্য মূল্যে ভালো ভালো জিনিস আপনারা পাবেন, রেডিমেড পোশাক, শাড়ি, ছিট কাপড়, বিভিন্ন আইটেম আমরা এখানে পাবেন। আমার নাম? আমাদের ব্যবসার এখন কেমন পরিস্থিতি? ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ। দোকানে বৌনিবারটা এই পুজোর মুহূর্তে দোকানে বৌনিবারটা এখনো পর্যন্ত যে আপনার 5:30 বাজে, এখনো পর্যন্ত কোনো কাস্টমারের সন্ধান নেই। দিনের পর দিন একই ভাবে চলছে। এটা কি মনে হচ্ছে যে আরজি কলের ঘটনার জন্য? না, আরজি কলের ঘটনার জন্য না, এটা এমনি এখানে চলছে। আরজি কলের ঘটনার জন্য আমি এই কথা বলবো না। আরজি কলের ঘটনা এখানে কোনো এফেক্ট পড়েনি? না, এখানে এমনি ভাবেই চলে। আরজি কলের ঘটনার কোনো এফেক্ট দোকানদার গুলো বলছে না একটু এফেক্ট তো পড়েছে, আপনি বলছেন না এখন? না, আরজি কলের ঘটনার জন্য এখানে এমনি কাস্টমার ঢুকে। কেন, এর কারণটা? 3 বছর ধরে পেছনে দোকান হয়ে রয়েছে, 3 বছর ধরে পেছনে দোকান হয়েছে, সামনের দিকে হয়ে যাচ্ছে। আর ফ্রন্ট পজিশনে যে সামনের কাস্টমার গুলো আছে, কাস্টমারকে দাঁড়িয়ে কনস্ট্যান্ট যে আমি ডেকে কাস্টমারের সাথে ডিল করব, সেগুলো ডেকে করতে পারি না। আমি আরজি কলের ঘটনার সাথে সবার সাথে একমত নই। এখানে মধ্যখানে যে কাস্টমার পড়বে গলির মধ্যে, সেগুলো মধ্যখান থেকে দাঁড়িয়ে কাস্টমার আপনার হয়ে যাচ্ছে, যে রিলেশনশিপ তৈরি করে নিচ্ছে, রিলেশনশিপ তৈরি করে এখান থেকে আমার কাছে কোনো কাস্টমার আসার কোনো সুযোগ নেই। আমার নাম মিঠু সাহা। একেবারেই আমরা তুলে ধরলাম কালীঘাট থেকে, সমস্ত ছবিটা দেখলেন এবং দেখালাম
এইরকম নিউজ দেখতে গেলে চোখ রাখতে হবে শুধুমাত্র বি বাংলা টিভি নিউজ ডিজিটালে। ক্যামেরায় অঙ্কিতের সঙ্গে সুভাষিস সরকারের রিপোর্ট, বি বাংলা টিভি নিউজ ডিজিটাল, কালীঘাট।